মোরগ পোলাও একবার এইভাবে রান্না করুন, দেখবেন জীবনের স্বাদ ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুবই সুস্বাদু এবং লোভনীয়, একেবারে ঝরঝরে পারফেক্ট মোরগ পোলাও রেসিপি। এই মোরগ পোলাও বিয়েবাড়ির স্বাদকে হার মানাবে ইনশাল্লাহ। আপনারা যারা নতুন রাঁধুনি কিংবা যাদের মোরগ পোলাও ঝরঝরে পারফেক্ট হয় না কিংবা টেস্টটা ঠিক মতো আনতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই মোরগ পোলাও রান্নার পদ্ধতিটাও খুবই সহজ। যে কেউ ভিডিওটা একবার দেখলে রান্না করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য নিয়েছি 4টা রোস্ট মুরগি, 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন কিংবা ছোট পিস করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর মাংসগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় আগে থেকে তেল সহ কড়াই বসিয়ে রেখেছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প মাংসের পিস দিয়ে মাংসগুলোকে ভেজে নিতে হবে। বেশি একেবারে ড্রাই করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মাংসের ভিতরে যে জুসি ভাব থাকে সেটা আর থাকবে না। একটা সাইড যখন হালকা গোল্ডেন বা বাদামি কালার হয়ে আসবে তখন উল্টায় দিতে হবে। আমি একটা সাইড 2 মিনিট ফ্রাই করে নিয়েছি, অপর পাশটাও আমি সেমভাবে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এখন মাংসগুলোকে উঠে নিচ্ছি আর সেমভাবে বাদবাকি মাংসের পিসগুলোকেও ভেজে নিতে হবে। বাদবাকি যে মাংসগুলো আছে সেম প্রসেসে মাংসগুলো ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে মাংসগুলোকে সাইডে রেখে দিচ্ছি। আর যে তেল অবশিষ্ট আছে সেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চলে আসবে সাথে সাথে চুলার জালটা অফ করে দিবেন, তাহলে বেরেস্তার কালারটা সুন্দর আসবে। আর দেখুন কত সুন্দর বেরেস্তার কালার আসছে। আমি তেল থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মশলা রেডি করার জন্য। এখানে নিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 1/2 চামচ লং, ছোট সামান্য 2 টুকরা জয়িত্রী, 1/2 চামচ সাদা গোলমরিচ, 1/2 চামচ নিয়েছি কাবাব চিলি, 10-12টা নিয়েছি ছোট এলাচ। আর এই মশলাগুলোকে হালকা তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে তারপর চেলে নেব। এখন পেঁয়াজের পেস্ট তৈরি করব। এর জন্য 4টা পেঁয়াজ, 1টা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। যে মশলাটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি সেটা পুরাটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করেছি সেটা, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে সব উপকরণগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না। আর এই সামান্য মশলা দিয়ে মোরগ পোলাও এত টেস্টি হয় কল্পনা করতে পারবেন না। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর যে তেল অবশিষ্ট ছিল সেটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। আর যে পেস্টটা তৈরি করলাম সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে বাদাম বাটা। আমি কাজু, কাঠবাদাম আর চীনা বাদাম নিয়েছি 1 মুঠো পরিমাণ, আর পানি দিয়ে ব্লেন্ড করে পুরাটাই আমি ইউজ করলাম।
আবারও নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। আর ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভুনা ভুনা করে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার মশলাগুলো কিন্তু একেবারে দানা দানা হয়ে গেছে। আর যখন বিয়ে বাড়িতে রান্না করে তখন দেখবেন মশলাগুলো কিন্তু এই রকম দানা দানা হয়ে যায়। আর এই জন্যই বিয়েবাড়ির খাবারগুলো বেশি টেস্ট হয়। এখানে 1/3 কাপ গুঁড়ো দুধের সঙ্গে পানি মিশিয়ে 1 কাপ দুধ আমি ইউজ করেছি। আর যে মাংসের পিসগুলো ভেজে রেখেছি সেগুলো এখন অ্যাড করে দিতে হবে। এখন মাংসের পিসগুলোকে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বেশি পানি দিয়ে কষাতে যাবেন না, যেহেতু আমরা পরবর্তীতে আবার রান্না করব, তাহলে কিন্তু এই মাংসগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব একেবারে ঝোলটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত। আর দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন বিয়েবাড়ির স্বাদটা আনার জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি। আমরা যেহেতু টমেটো সস ইউজ করছি সেই জন্য চিনিটা ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। আর সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে একেবারে লো আঁচে তেল উঠে আসা পর্যন্ত। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 4-5টা, কাঁচামরিচের মুখটা আমি ফেলে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রান্না করে নেব আরও 3-4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চালটা সেদ্ধ করার জন্য। চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি আর পানিতে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, লং দিয়েছি 7-8টা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, শাহি জিরা 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর যখন ভালোভাবে ফুটে আসবে তখন মশলা থেকে সব গাদগুলো বের হয়ে আসবে, তখন পানি থেকে মশলাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে চাল। আমি চালগুলোকে 30 মিনিট পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলার চাল নিতে পারেন অথবা বাসমতি রাইস দিয়েও কিন্তু এই মোরগ পোলাওটা রান্না করে নিতে পারেন। এখন এই চালগুলোকে 80% সেদ্ধ করে নিতে হবে। একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না, তাহলে পোলাও কিন্তু নরম হয়ে যাবে। আমার চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পোলাওগুলো আমি দমে বসাবো। যে পাত্রে আমি দমে বসাবো সে পাত্রে পানি ঝরিয়ে রাইসগুলো দিয়ে দিতে হবে। আমি লেয়ার করে বসাবো, এর জন্য অল্প করে দিয়েছি, আপনারা চাইলে একবারেও দিতে পারেন। আমি কিছু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এইসব স্কিপ করতে পারেন, তবে যদি এইভাবে লেয়ার করে বসান এটার টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে আর বিয়েবাড়ির স্বাদকে হার মানাবে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এইভাবে যদি মোরগ পোলাও রান্না করেন তাহলে কিন্তু শাহী একটা ভাব পাবেন আর খেতেও দুর্দান্ত লাগবে। যে মাংসগুলো রান্না করে নিয়েছিলাম সেগুলো অর্ধেকটা মাংস এভাবে বিছিয়ে দিয়েছি। এখন আবারও একটা লেয়ার দিয়ে দিব পানি থেকে। রাইসগুলো এইভাবে পানি ঝরিয়ে উপর দিয়ে বিছিয়ে দিয়েছি আর সেম প্রসেসে পরবর্তী লেয়ারটা দিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ঘি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল।
বিয়েবাড়ির স্বাদকে যদি পেতে চান তাহলে কেওড়া জলটা অবশ্যই ইউজ করবেন। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম কুচি। আপনাদের কাছে যদি এইসব উপকরণ না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা অবশ্যই ইউজ করবেন, তাহলেও কিন্তু স্বাদটা দ্বিগুণ আসবে। এখন যে বেঁচে যাওয়া মাংসের ঝোলগুলো ছিল সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর বিরিয়ানিটাকে দমে দিতে হবে। এর জন্য লোহার একটা তাওয়া দিয়ে তাওয়াটাকে গরম করে এটা বসিয়ে দিয়েছি, আর যে ছিদ্রটা ছিল সেটা একটা লং দিয়ে বন্ধ করে দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি একেবারে লো আঁচে। এখন একটু নেড়ে চেড়ে দিব যাতে উপরের যে চালগুলো থাকে সেগুলো নিচে গিয়ে ভালোভাবে ফুটতে পারে। আর সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মাংসের পিসগুলো আমাদের বড় আছে তাই একটু সাবধানে নাড়াচাড়া করবেন। আর দেখেন আমার চালটা কিন্তু অলরেডি ফুটে গেছে। আবারও আমি এটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন আমার কিন্তু চালটা পুরোপুরি ফুটে গিয়েছে। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।